নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বাদশা কেন চাকর। তো বাদশা কেন চাকর সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমাটা রিলিজ করেছিল 2003 সালে এবং বলে রাখি ছবিটার পরিচালক হচ্ছে আরমান। ছবিটার পরিচালক হিসেবে কাজ করতে হচ্ছে আরমান এবং ছবিটার অভিনয় করেছেন মান্না, পপি, সুজানা, রজ্জাক, আহমেদ শরীফ, আনোয়ারা সহ আরও অনেকে। তো বলে কি, এই সিনেমার গল্পের কিছুটা কাহিনী আমরা বাবা কেন চাকর বলে যে একটা সিনেমা রয়েছে, সেই সিনেমার সঙ্গে অনেকটা মিল পাই। পুরোপুরি না হলেও কিছু সিন অবশ্যই মিল রয়েছে। তো সিনেমাটা কী জিনিস মিল রয়েছে, সিনেমাটা কেমন, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে নয় সিনেমার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন আরমান, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আরমান, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে কাসেম আলী দুলাল, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে আরমান, ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাসেম আলী দুলাল, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলম খান, ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল, ছবিটার অভিনয় করেছেন হচ্ছে মান্না, পপি, সুজনা, রজ্জাক, আহমেদ শরীফ, আনোয়ারা সহ আর অনেকে। এবার সেই ছবিটার গল্পটা, এবং এই ছবির গল্প হচ্ছে এমন একটা প্রেক্ষাপট যেখানে একটা দেখা যায় যে কিছু পরিবারে রজ্জাক হচ্ছে এখানে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে এবং সে তার ছেলেদেরকে প্রচণ্ড স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। অনেক বড় হয়, তার ছেলেরা তাকে খুব ভালোবাসে, বাট একটা সময়ের পর আমরা দেখতে পাই যে তাদের ছেলেদের বিবাহ দেওয়া হয় এবং তার মধ্যে কিছু ছেলের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় এবং পরিবর্তনটা লক্ষ্য করার পর তার বাবাকে এমন একটা পজিশনে চলে যেতে হয় যে তাকে তার বাবার পরিচয় দিতেও তাদের কিন্তু বুকে বাঁধে, অনেক কষ্ট হয়। সেই জিনিসটা যখন তার বাবা বুঝতে পারে তখন তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এবং তার বাবা একটা টাইমে বাদশা রাজার মতো রাজত্ব করে যায় দিয়ে, কিন্তু আজ সে রাজা হওয়ার পরেও সে কিন্তু আজকে তার ছেলেদের কাছে চাকরের মতন ব্যবহার। এই যে একটা ইমোশনাল বাবা এবং ছেলের মধ্যে যে একটা বন্ডিং, একটা ইমোশনাল বিষয় যেভাবে ছবির মধ্যে ফুটে ওঠে সেটা ব্যাপক ছিল। ছবিতে এখানে বিশেষ করে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাবা ছেলের সম্পর্কটাকে, কিন্তু ছবির মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে তার মধ্যে যে সুখ, আনন্দ, দুঃখ এই বিষয়টা যেভাবে ফুটিয়ে তুলেছে এবং রজ্জাবের ওই সাবলীল পারফরমেন্স সেটা ব্যাপক ছিল। এবং পাশাপাশি মান্না এখানে তার ছেলের ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু মান্না ছেলে হিসাবে কিন্তু খুবই ভালো। তার আরেকটা দাদা রয়েছে, সেই দাদাটাই কিন্তু ছবির মধ্যে ঝামেলাটা করছে। তো বিষয়টা হচ্ছে খুবই ভালো একটা সিনেমা, ইমোশনাল সিনেমার মধ্যে গান রয়েছে ভালো, সিনেমার অ্যাকশন মোটামুটি কিছু ঠিকঠাক। তো ওভারঅল আমি একটা কথা বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, তোমরা অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখাচ্ছি পরবর্তীতে।